ওয়েলকাম। এসএসসি এসএলএসটি 2 31 আগস্টের মধ্যে নিয়োগ হচ্ছে না, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। তার বিভিন্ন কারণ আছে, জানেন আপনারা। এক্সটেনশন নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন ব্যাপক বা বিরাট আকারে ছিল, এসএসসি কবে যাবে। এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে এক্সটেনশনের আবেদন করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুপ্রিম কোর্টে কিন্তু 31 আগস্টের মধ্যে যে নিয়োগটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয় তার কারণ, এবং ওবিসি রিজার্ভেশন যেটা 17% থেকে 7% সেইভাবে নিয়োগ করা যাবে কি না সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ পক্ষান্তরে বা ঘুরিয়ে চেয়েছে। এবং এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি এবং কেন্দ্রের আপনারা জানেন যে সলিসিটর জেনারেল যিনি থাকেন, সেই সলিসিটর জেনারেলের সাথে আলোচনা করছে কি হতে পারে। অর্থাৎ এসএলএসটি 2 নিয়ে আমাদের মধ্যে যে সংশয়টা দীর্ঘদিন ধরে রয়েছে, যদিও এতে সংশয় কেটে যাচ্ছে সেটা আমি মোটেই বলছি না, কাটছে তাও বলছি না, কিন্তু তবুও সুপ্রিম কোর্টে যাচ্ছে এক্সটেনশন। কতদিন এক্সটেনশন চাইছে, কবে শুনানি, সমস্ত তথ্যটাই কিন্তু একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত হয়েছে। আমি তার ইয়েটা আপনাদের স্ক্রিনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বিষয়টা যতটুকু আছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আশা করি অনেকেরই যে আশঙ্কার জায়গাটা বা কিউরিসিটি রয়েছে সেটা কিছুটা হলেও নিবৃত্তি হবে। সম্পূর্ণ নিশ্চয়ই আমার ক্ষমতা নেই। প্রথমেই বলি, আমরা প্রেক্ষাপট সব জানি, সে কথা বলে ভিডিওটা বড় করবার কোনো কারণ নেই। যে 31 আগস্ট লাস্ট ডেট ছিল সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী, কিন্তু 31 আগস্ট নিয়োগ সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, কারণ একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হয়েছিল, আবার নোটিশ এসে সেটা থমকে আছে। পিভিআর, মেডিকেল কিছু কিছু চিঠি আসা শুরু হয়েছে শুনছি, কিন্তু পিভিআর তো স্টপ আছে আমরা জানি। আবার উল্টো দিকে নবম দশমের ভেরিফিকেশন অনগোয়িং রয়েছে, ইন্টারভিউয়ের কোনো খবর নেই, ফলে 31 আগস্টে সম্ভব নয়। এবার এখানে 31 আগস্টের মধ্যে নিয়োগ না হলে দুটো বড় সমস্যা। 16 সালের যোগ্য যারা আছেন তাদের বেতন বন্ধ হয়ে যাবে। সার্ভিস কন্টিনিউশনের প্রশ্নটা তো সম্পূর্ণ আলাদা, সেক্ষেত্রে তো আরও একটা জটিলতা তৈরি হতে পারে। ফ্রেশার ভাই বোন যারা আছে, যারা এত কিছুর পরেও র্যাঙ্কে এসছেন, তাদেরও নিয়োগটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। ফলে এটা ভবিতব্যই ছিল সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে বৃদ্ধির আবেদন জানানো। সে আবেদনটা স্কুল সার্ভিস কমিশন কিন্তু তার আইনজীবীদের দ্বারা সুপ্রিম কোর্টে করেছে। এক্ষেত্রে কিন্তু হাইকোর্টের কোনো আবেদনের জায়গা নেই, কারণ যেহেতু সুপ্রিম নির্দেশে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে কথার কথা হাইকোর্টকে ফিরিয়ে দেয় সেটা আলাদা সাবজেক্ট। এবারে কতদিন এক্সটেনশন চেয়েছে সুপ্রিম কোর্টে, যে এফিডেভিট এসএসসি দিয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো সময় বেঁধে তারা চায়নি, যে আমাদের 6 মাস যেটা শোনা যাচ্ছিল 31 মার্চ, 1 বছর 2 বছর 2027 2028 এক্সটেনশন হোক, সেখানে উল্লেখ করেনি। এবার এখানেই প্রশ্ন আপনারা করবেন, আমার মধ্যেও এটা তৈরি হয়েছিল, জানবার চেষ্টা করলাম কয়েকজন পরিচিতর কাছ থেকে যে এই বিষয়ে কীরকমভাবে হয়। এটা বিষয়টা এখানে টাইম চাইনি, মানে সওয়াল জবাব যখন হবে তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের আইনজীবী তারা কিন্তু সেখানে টাইমটা চাইবে। স্বাভাবিকভাবেই বিচারপতি যদি দাবি মেনে নেন, সেখানে প্রশ্ন আসবে সওয়াল জবাবের পরে যে কতদিন আপনাদের সময় লাগতে পারে, তখন তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে যে আমাদের এই প্রসেসিংয়ের জন্য এই হয়েছে, 100-র মধ্যে আমরা এত দূর এগিয়েছি, এত দূর বাকি আছে, এইটা করতে আমাদের মোটামুটি মাইলর্ড এতদিন টাইম লাগবে। তো সেই মাইলর্ড যে 2 বিচারপতি আছেন তারা আপনারা জানেন, সেই দুজন যতটুকু আমাদের এসএসসিকে সময় দেবে সেই টাইমটাই কিন্তু আসবে, সেই টাইমটাই এক্সটেনশন হবে। কতটুকু দেবে আগের থেকে নির্দিষ্টভাবে বলা হয়নি, পরিস্থিতি সব কিছু বিচার করে তারা সময় চাইবে, এবং সুপ্রিম কোর্ট কতটা সময় দেয় তার উপরে কিন্তু এসএলএসটি 2 এর ভাগ্যটা নির্ভর করছে। অর্থাৎ সময় এক্সটেনশন হচ্ছে সেটা আমরা সবাই জানতাম, কিন্তু আমাদের মধ্যে যে উদ্গ্রীব হয়েছিলাম অনেকেই, স্বাভাবিক, সেটা কবে। এবার কথা শুনানি কবে হচ্ছে, যেটা এই সংবাদ অ্যানালাইজ করে যেটা জানা গেল, হয়তো চলতি সপ্তাহেই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে পারে। অর্থাৎ এই যে আজকে গেল মঙ্গলবার,
বুধ বৃহস্পতি শুক্র এই সপ্তাহের যে টাইমগুলো রয়েছে এর মধ্যে যে কোনো দিন ওঠার সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত কিন্তু আসেনি। নির্দিষ্ট ডেট কিন্তু এখনো আসেনি। এই সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। এবার এই শুনানিটার ওপরে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে। এখানে যেটা আরেকটা যেটা ব্যাপার, যে এমন একটি আবেদনও এর মধ্যে রাখা হয়েছে যে 17% যে ওবিসি ছিল সেটা 7% করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি ক্লিয়ার। এবার সেই 17% ধরে 7% এখন নিয়োগ করতে গেলে আমি কিন্তু এটা আগেও বলেছি, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের থেকে অনুমতির প্রয়োজন হবে। অন্য অন্য নিয়োগের থেকে কেন SLST 2 আলাদা সেটা আমি 2-3 দিন আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, সে প্রসঙ্গে আর যাচ্ছি না। অন্য নিয়োগের সাথে পুলিশ নিয়োগে খুব দ্রুতভাবে তারা 17% নয় 7%-এর নোটিশ দিলেও SSC কিন্তু দিতে পারছে না, কারণ এখানে আইনি জটিলতার ব্যাপার রয়েছে। প্রেক্ষাপটটা যেহেতু সেই 16 থেকে আমাকে টানতে হচ্ছে, ফলে যদিও আপনারা বলবেন যে এটা তো নোটিশ দেওয়াই ছিল, যতই থাকুক এই নিয়োগটার যেহেতু 16-র সাথে সম্পর্ক যুক্ত রয়েছে, তাই খুব দ্রুত বিষয়টা নয় বলেই কিন্তু সব কিছু চেপে আছে SSC। তারা অ্যাডভোকেট জেনারেল রাজ্যের এবং কেন্দ্রের যিনি সলিসিটর জেনারেল আছে তার সাথে এবং আরও যে সমস্ত প্রাজ্ঞ বা বিজ্ঞ আইনজীবীরা আছে তাদের সাথে পরামর্শ করছে, এবং এই মামলার সাথে এ বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ চাইবে SSC, যে আমরা এইটাও করতে যাচ্ছি, ঠিক আছে না এটা করা যাবে না। তারপরেই কিন্তু SSC নোটিশ আনবে। SSC কিন্তু ঘুরিয়ে নাক দেখালেও পেন্ডিং রাখলেও এখনো পর্যন্ত বলেনি, বা শিক্ষা দপ্তর কিন্তু বলেনি যে এই আমরা 17 থেকে 7 করছি। অর্থাৎ যেটা আগেও আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম আমরা, যে হতে যাচ্ছে যা সেটা কিন্তু অনুমতি নিয়ে করতে হবে। আমি এই কথাটা অন্তত 20-30 দিন বলেছি আপনাদেরকে। আপনারাও জানেন যে কিছু করতে হলে SSCর এই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই করতে হবে। SSC বা রাজ্য সরকার চাইলেই এক্ষেত্রে কিছু করতে পারবে না, সেটা রুল চেঞ্জ হোক আর না হোক। বড় কিছু পরিবর্তন করতে গেলে, কারণ এইটা নিয়োগটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে, ঘুরিয়ে আমরা তত্ত্বাবধানে বললেও মনে খুব অত্যুক্তি করা হবে না। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই বিষয়ে ক্লারিফিকেশন চাইবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা, এবং নিশ্চয়ই পর্ষদ থেকেও একটি মামলা এরপরে আসবে। এবার আমাদের কিন্তু এখন ডেটটা কবে সেটা কনফার্ম হলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেব, এবং এই মামলার রায়টা কোন দিকে যায়, কতদিন এক্সটেনশন হয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে চাই এক্সটেনশন যেন খুব বেশি দিন না হয়। খুব বেশি দিন এক্সটেনশন হওয়াটা SLST 2 এর স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। কেন কি সে বিষয়ে আজকে আর ঢুকছি না। যত দ্রুততার সাথে বিষয়টা, আবার বলছি অতি দ্রুত, মানে আমাদের ভাষায় কিন্তু তাদের ভাষায় নয়, অতি দ্রুতভাবে নিয়োগটা হোক, সেটা কিন্তু আমরা সবাই চাইছি। এটা মিটে খুব দ্রুত, আবারও বলছি আমাদের ভাষায় অতি দ্রুত SLST 3 আসুক, তারপর 4-5 হোক, নিয়োগটা হোক, সেটাই শেষ কথা। বাকিটা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপরেই আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।